ছাত্রদেরকে এটা জিজ্ঞেস করতে হবে, কারণ ছাত্ররা শান্তিপূর্ণ ছিল। আজকে আন্দোলন তো নতুন না ছাত্রদের, আমরা তো এটা দেখে এসেছি গত 6 মাস ধরে ছাত্ররা আন্দোলন করছে এবং প্রকৌশলী ছাত্ররা আন্দোলন করছে। গত 3 দিন ধরে শাহবাগে আছে, তারা সচিবালয়ে যোগাযোগ করছে। এখনও সরকার কেন এটা সমাধান করলো না এবং কেন পুলিশ উদ্ধত হলো, এটা সরকারকে দেওয়া। আপনাদের কতজন আহত হয়েছে? আপনিও দেখলাম আহত হয়েছে। আমি পিজিতে যখন গেছি আমি 20-25 জনকে দেখেছি, বাট অ্যাকুরেট সংখ্যাটা বলতে পারবো না। অনেকে 50 বলছে, এটা হয়তো একটা সময় পরে বোঝা যাচ্ছে। আপনি আহত হলেন কীভাবে? আমি ডিসি মাসুদের পাশে ছিলাম, আমরা দুই পক্ষের উত্তেজনা প্রশমনের কথা বলছিলাম, কিন্তু পিছন থেকে পুলিশের ইট অথবা পাথর আমি জানি না, তার আঘাতে মূলত হচ্ছে মাথা 3টা সেলাই করছে। এখন আপনারা কি চাচ্ছেন? এখন শুরু থেকে একটা বিষয় চাচ্ছি যে আমাদের একজন ভাইকে লাঞ্ছিত এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে, সুতরাং এ ব্যাপারে যারা আসামি আছে তাদের পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা এটাই চেয়েছি। গতকাল উপদেষ্টাকে এটা বলা হয়েছিল, উনি বলছেন ব্যবস্থা নেবেন, এখনও নেওয়া হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে 3 দফার ব্যাপারে ছাত্রদের যে দাবি, সে বিষয়টি আমরা যারা প্রকৌশলী আমরা কিন্তু আমরা নিশ্চয় চাকরি করবো না বা করছি না। সেক্ষেত্রে এই ছাত্রদের যে ন্যায্য দাবি সারা বাংলাদেশ দিচ্ছে, সেক্ষেত্রে নিশ্চয়ই উপদেষ্টারা বা অন্যরা একটা ব্যবস্থা করতে হবে। এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেননি। উপদেষ্টারা এই জুলাই অভ্যুত্থানের পরেই কিন্তু তারা উপদেষ্টা হয়েছে। কেন তারা জুলাই অভ্যুত্থানের পরে ছাত্রদের কথা শুনতে পারলেন না, 3 দিন ধরে এবং 6 মাস ধরে শুনতে পারলেন না? এই ব্যর্থতা উপদেষ্টা, এবং সেজন্য উপদেষ্টাদেরকে আসতে হবে, এসে ছাত্রদের সাথে সমন্বয় করে কীভাবে রোডম্যাপ ঘোষণা করবেন সে বিষয়টি উনি দেবেন। আমরা লক্ষ্য করেছি ইউনিট সরকারের বিভিন্ন জায়গায় ছাত্র উপদেষ্টা আছে, ছাত্র কমিটি আছেন, তো আমরা জানি না যে তারা আসলে ক্যাম্পাস এবং বুয়েট এরা ভুলে গেছেন কিনা। তো সুতরাং তাদের রুটে ফেরত আসার জন্য বলতেছি। আবার আপনারা একসাথে ময়দানে ছিলেন, জুলাই আন্দোলন ছিলেন, আপনারা ছাত্রদের সাথে বসেন, আলোচনা করেন। আমরা অ্যালামনাই হিসাবে এটাই চাই। এখন পর্যন্ত কোনো উদ্যোগ আছে এই বিষয়ে? আমরা দেখছি, সেটা উপদেষ্টাদেরকে আপনারা বলুন, নিশ্চয় আপনারা তাদেরকে কাছে পৌঁছাতে পারেন। যদি উদ্যোগ না নেয় তখন আপনাদের আমরা এখনও মনে করি না যে ডক্টর ইউনূস এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই জানেন। তো আমরা আশা রাখছি যে উনি একটা ব্যবস্থা নেবেন। নিশ্চয়ই আপনার শাহাদাতের পরে বুয়েটের এবং সারা বাংলাদেশের যে আপনার মানুষ কথা বলার সুযোগ পেয়েছে, নিশ্চয়ই এটা ডক্টর ইউনূস এবং অন্য উপদেষ্টারা ভুলে যাবেন।